হ্যাঁ কত টাকা আপনার এদিকে মহিলার বল খেলা হয়েছে দু একবার কি হচ্ছে? হ্যাঁ, পুরুষ প্লেয়ার বল মারে, বল কোন দিক দিয়ে গোল হয় দর্শক খালি বলের দিক তাকায়, আর মহিলা প্লেয়ার যখন বল মারে বল কোন দিকে আছে তাক খালি প্লেয়ার দেখে। হ্যাঁ কতক্ষণ দেখা যায় ঢাকার থেকে বক্তব্য দিচ্ছে ট্যানারি খারাপ, ৭০,০০০ টাকার গরুর চামড়া শুকিয়ে লাইরে দিয়ে ধুতে আমি লেআইনি বাড়ি একবার আনা দাম করছে ৩০০। আমি করছি না আর আনা হবি না, এত বড় গরু। করছে হুজুর দেখি, ওই যে গেছে আর আসুন ওইটাতে টাকাতে গরিব পাবি, গরিব টাকা পাবি দেখে চামড়ার দাম নাই। নতুন কারেন্ট নিছি তখন ১,০০০ টাকা করে জমা দিয়ে মিটার পাচ্ছি। এই কত টাকা? তাহলে মিটারের টাকা নিছে, এখন প্রতি মাসে বিলে বিলে ১০ টাকা করে ভাড়া নিচ্ছে। কেউ কোন দিন করেননি। তাহলে ওনারা যদি মিটার ভাড়া টাকা দেওয়ার পরেও যদি লিখতে পারে, আপনি কেন বলতে পারেন না যে আমার জায়গাতে তুমি পুল ফুটিছ, পুলের জায়গার ভাড়া দাও? কথা কন রে, তুমি মিটার ভাড়া নেবে দাও, আমার জায়গায় পুল ফুটিছ তুমি ভাড়া দাও। একটা মানুষ অজু করছে ভাই, মসজিদে ঢুকিচ্ছে, কিন্তু এই টাকনুর নিচে গোড়ালির উপরে যদি এতখানি জায়গা সাদা থাকে, একটা মূর্খ মানুষও যদি কয় ভাই তুমি নামাজ পড়ে যাচ্ছ, তোমার অজু হয়নি, পাও ভেজেনি, উই দৌড়ে আছে কি অক্সর মারায়, ওর নামে মামলা দেয়। উই তখন বলতে চাই ভাই ভুলে গেল, আবার এসে পাও ধয়। আর সুদ অর্থনীতি এই কথা আমরা বললে তখনই কয়ে আলেমক ধর। আরও অজুর ভুল ধরলো, অজ্ঞালে না কিছু করে না, ভুল হয়ে গেছে রে, একই বক্তব্য। কথা কয় তবে একটা ক্ষেত্রে পিতার সাথে সন্তানের মিল আছে, অনেক পিতা আছে কোনো রকমের অমিল নাই, বাপ বিড়ি ধরে ব্যাটাক দেয়, বিড়ি ধরে বাবু দেয়। কথা কন না কি মিল মানে মুরব্বী আপনি সোদা হন, হ্যাঁ সোদা এইভাবে থাকেন, এইদিক দেখা লাগবে তো। বাপে যদি বিড়ি ধরে ব্যাটাক দেয়, বেটা ধরে যদি বাপক দেয়, তাহলে আপনি কি এটা শরীয়তের হাকিকতের ক্ষেত্রে এটা কি মিল কবি? হ্যাঁ, অথচ ওরা করছে যে না এরা দুই বাপ বেটা খুব মিল মারে। বললেন সেটা জুম্মাত প্রতি শুক্রবার আপনারা শোনেন যে পিতা মাতার খেদমত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। তো তুমি আত্মীয় স্বজনের কি হক আদায় করলে? চার বেটাক মোট সম্পত্তি লেগে দে, বিধিক করতে মা তোর কাপড় পবিত্র নাই। এই যে আমার গায়ে কাপড় দেখিচ্ছেন, এই পোশাক যেখানে তৈরি হতে ঢাকা গাজীপুর কালিয়া কইর, ই কমপক্ষে ৫০০ কোটি টাকা ঋণ লেছে সিসি লোন। আমার এই জুব্বা পায়জামার ভাগে ১২ আনা পড়ছে, এ মতিন ভাইয়ের পাঞ্জাবি ৬ আনা, যার গিঞ্জি তার ৩ আনা, যার স্যান্ডো গিঞ্জি তার ১.৫ আনা, আর যার খালি গাও তার সুদ নেই। এখন আমি যদি খালি গায়ে বক্তৃতা দেবেন আছি, সব মানুষ বলবি তোমাকে মাথা ঠিক আছিল, এই পাগলক ধরে লেছ গায়ে। আর আমার দেশে বড় জুব্বা, বড় পাগড়ি, বিরাট ৪ টুপি, খুব আল্লাহওয়ালা লোক। উই আল্লাহওয়ালা, ওই সুদের বিরুদ্ধে জুম্মত কথা কয় না, উই আল্লাহওয়ালা কে রে, উই শয়তানওয়ালা। সুদের বিরুদ্ধে যারা কথা বলবে না, আমার রসুল বলছেন সুদ যারা খায় দেয় ৭০টা অপরাধ। ১ নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। তুমি সুদের বিরুদ্ধে কথা কও না, সুদ খাচ্ছে হাজার হাজার মানুষ পৃথিবীর জমিনে, বাংলার জমিনে কোনো পুরুষও সুদে টাকা দেয় না, শুধু মহিলার কিস্তি। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না। বাড়ি বাড়ি কিস্তি আছে, কি হচ্ছে রে, আহা হা, কেউ দেখলো না। এর জন্য দায়ী হলো, এর জন্য দায়ী ধনী মানুষের চেতনা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের ভেতর গরিবের হক নিহিত আছে। তাহলে প্রথম কাজটা হলো অর্থনীতি। মানুষ জন্মের আগে অর্থ ব্যবস্থা আগে দরকার। আমি যেদিন মায়ের পেটে জন্মেছি প্রথম, সেই দিন আমার মায়ের ক্ষুধা মন্দা হয়েছে, বমি বমি ভাব হচ্ছে, ভাত খেতে পারেনি। তখন আবার ওষুধ কেনা দেওয়া লেগেছে, আমার আব্বা ওষুধ দিয়েছে, ভিটামিন দিয়েছে, 2 মাস 3 মাস চলে গেছে। যখন রুহু আছে তখন আরও বেহাল অবস্থা, ক্ষুধা নাই, খেতে পারে না, রাত্রে ঘুম হয় না। এরপরে 6 মাসের সময় তখন আলট্রাসাউন্ড করেছে,
দেখি কি সন্তান। এখন তো বাংলাদেশে সন্তান দেখার জন্য পারাপারি, খালি দেখি তো পেটত কি আছে। যদি ভাগত পড়াতে ছেলে হয় তাহলে এখনকার যুবকেরা রাত্রে স্ত্রী পেটত দিনকে হাত বুলায় আর কয় ময়না কান্দিস না, তো তাড়াতাড়ি কাটিয়ে বার করুন। আগেকার যুগে এত এক্সরে ছিল না, এত পেট দেখা দেখি ছিল না। সেই দিন গরিব মানুষের ঘর খালি বেটা চল, আর যত এক্সরে করে দেখতে যাচ্ছে তত মেয়ে চল। মেয়ে চল তাই বলে কোনো অলক্ষ্য নয়। আমার রসুল বলছেন, যার ঘরে কন্যা সন্তান জন্মিল আল্লাহর রহমতের একজন ফেরেশতা ওই ঘরে মোকাররার করে দিল। আপনি খালি পুত্র দেখার জন্য, ওই কোনো পুত্র দেখার জন্য। আর ডাক্তার আবার টাকা নিয়ে যখন এক্সরে রিপোর্ট দেয় উনি চিন্তা করছে এটা তো মেয়ে চল, তো ডাক্তার আবার ক্যাপাসিটি করে লিখে দেয় সন্তান উপর হয়ে আছে, তবে 80% পুরুষ হওয়ার সম্ভাবনা। ওই কোনো জীবনে কোনো ডাক্তার কয় না মহিলা, কারণ ই তো ছেলের পাগল। ছেলে যদি ছোট্ট কেনা হয় তাও বাপে কলতলে কয় ময়না টুটুল, ময়না টুটুল থাক। আর মিয়া চল যদি হাঁটতে পারে ও কি হাত ধরে ঝিনকিতে কয় হাঁটতে পারিস না নাকি? কতক্ষণ ওই সন্তান হয় কি অপরাধ? কন্যা সন্তান হওয়া অপরাধ? তাহলে আপনার জন্মের আগে কত টাকা আমরা ক্লিনিকে ডাক্তারের কাছে ওষুধে খরচ করি। আবার আপনার যেদিন 10 মাস 10 দিন আপনার মায়ের গর্ভ, তখন আপনার নানি আপনার বাবাকে বলছেন, বাবা জামাই ছেলে তো কিংবা সন্তান তো এই ডেলিভারি হবে, তো এই হাতে একটু মোজা লাগবে, গ্লোভস লাগবে, যাতে কোনো জীবাণু আমার মানে এই সন্তানের গায়ে যাতে স্পর্শ না করে। গ্লোভস কিনিচ্ছে, একটা ভালো ব্লেড কিনিচ্ছে, সুই কিনিচ্ছে, সুতা কিনিচ্ছে। আগে কত টাকা জরুরি, এই জন্মের আগে কত জরুরি। এটা গেল জন্ম, চলে যান। এখন পৃথিবীর জমিনে চলতে গেলে টাকা, অক্সিজেন যেরকম দরকার টাকা তার চেয়ে বেশি দরকার। কোথায় মুসলমান এই টাকা সুদি কারবারে চলছে, এটা জাকাত ভিত্তিক হতে হবে। কার কথা? তো অর্থ ব্যবস্থা যদি জাকাত ভিত্তিক না হয়, পৃথিবীর মানুষ আমরা আস্তে 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 সব আল্লাহ বিরোধী, রসুল বিরোধী হব। পুরো বিশ্বের একটা পরিকল্পনা যে আমরা অর্থ ব্যবস্থা যদি সুদ ভিত্তিক পৃথিবীতে প্রণয় করতে পারি, তাহলে মুসলিম জাতিরা কোনোদিন অগ্রগতি যাত্রা পারবে না। তারা এমন পিছিয়ে পড়বে, আমরা সুদি টাকা নিয়ে আমরা কোটি কোটি টাকা মধ্যপ্রাচ্যে, আমেরিকায়, বিভিন্ন জায়গায় অর্থ নিচ্ছে তারা হাতে নিয়ে, আর আমাদের সুদের দায়ে আস্তে আস্তে ফকির বানাচ্ছে। আর আমরা মনে করছি বোধহয় ধনী হচ্ছি না। এই জহুরুলের হতে হাই প্রেশার, আর এই মতিন ভাইয়ের হচ্ছে লো প্রেশার। দুই দিনই ডাক্তারের কাছে গেছে। এনার শেষদার থেকে উঠলে জোনা পোকা থেকে মাথা দিয়ে, চোখ দিয়ে, আর ওনার শেষদা গেলে মাথা ফাটে। তাহলে ওইটা হাই, এটা লো। ডাক্তার কাছে, ডাক্তার এই লো প্রেশারের থেকে গড় গড় করে 1 পাউন্ড রক্ত তুলেছে। এমনি জোনা পোকা এরই থেকে আবার লিখছে, নিয়ে ওই হায়ক করছে আপনি শুয়ে পড়েন, এখনই চিকিৎসা শুরু। লোদ থেকে নিয়ে হায়ক ঢুকে দিয়েছে, কিস্তি লাগাই দেওয়া প্রতি সপ্তাহে 275 নিচ্ছে। ডক্টর ইউনুস হোসনে আর ঢুকে দিচ্ছে। ওরা এমনি হাই ফকির আরো চামচাটা। সুদি কারবারের অরিজিনাল কথা হলো, যদি সুদ চলে কোনো দেশে তাহলে গরিব আরো চামচাটা গরিব, ধনী আরো কুঠের ধনী। কিয়ামতের আগ পর্যন্ত এই সুদ যারা খাবে দিবে, সুদের অর্থনীতি মানবে, আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা তোমরা সুদ খায়ো না, তোমাদের ঈমান থাকবে না। রোজা থেকে তোমরা কিছু খায়ো না, তোমাদের রোজা থাকবে না। তো ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ কেউ কয় না। এরা যদি বলবেন লাগে তাহলে সুদ খালে, সুদ দিলে, সুদের অর্থনীতি মানলে তার ঈমান থাকে না, আল্লাহ বলেছে। তাহলে কত পার্সেন্ট লোক আমাদের বাংলাদেশে ঈমানদার আছি, অথচ রসুল বলছেন পুরা মসজিদ, পুরা হেরেম শরীফ, পুরা মসজিদে নববী
জাম থাকবে মুসল্লি দিয়া, কিন্তু কিয়ামত হবে। আবার রসুল বলছেন ইমানদারের সামনে কিয়ামত হবে না, যারা মুশরিক, ইহুদি, কাফের, অবিশ্বাসকারী তাদের সামনে কিয়ামত হবে। অথচ আল্লাহর নবী বললেন একজন আল্লাহর নাম নিলে কিয়ামত হবে না। তাহলে কিয়ামতের যেদিন শুক্রবার প্রথম সিংহায় ফুৎকার দেওয়া হবে, ওই দিন মসজিদে নববী ভর্তি, কাবা শরীফ ভর্তি, আমাদের সব মসজিদ ভর্তি থাকবে। তাতে বোঝা যাচ্ছে মুসল্লি থাকবে, ইমান থাকবে না। আমাদের সেই পর্যায়ে যাচ্ছি, ধরে বলেন ঠিক কিনা? এখনো কোরআনের কথা মসজিদে গেলে মসজিদে লেখা আছে দুনিয়াবি কথা বলা নিষেধ। কে তুই দুনিয়াবি বুঝিস? আলুর গাছের যদি পছন্দ ধরে সেটাও মসজিদের ইমামকে বলতে হবে। কি ওগুলো বলবে না, ভোটের কথা কয় যায় না, যদি না কথা না ওই দিক তেরে হয়ে যায় তাও মোতাল্লি গলা খাকার দেয়। তখন ইমাম সাহেব চিন্তা করে মোতাল্লির গলা না আজকে ওই দিক মোতাল্লির দিক তাকাছে, তোর মোতাল্লি চোখ দিয়ে করছে এই কি করছ, লাইন বাইপাস নিয়ে যা। কতক্ষণ হয় না, আমরা খুব বেকায়দা আছি। এই যে মাহফিলে যায় কিছু কিছু চোটে নাতে আসে কয় হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি বলি তাহলে তুমি পেছনে বসে আমাকে শিখিয়ে দাও, আমি বলবো। পাশে থেকে দেখি আর নেই, মানে কমতা চাপে নাই, আমরা কমতা চাপে নাই। কোরআনের কথা, কোরআনের লোকের সামনে কথা বলা যায় না। অত একটা হিন্দু সম্প্রদায়ের একটা বামন পুরো হিন্দুর পক্ষে কথা করছে, কেউ বাধা দেয় না। হ্যাঁ, একটা উকিল একটা মক্কেলের উপর মামলা করছে, ওই মক্কেলের মামলাকারী উকিল আছে, মামলা খাসে তারও উকিল আছে, কিন্তু মামলা যাই খাসে তার পক্ষে উকিল মুখ করছে, তারপর মামলা যাই করেছে তার পক্ষে উকিল মুখ করছে, যাই যার পক্ষ খুলেছে তারই পক্ষে কথা করছে। অথচ আমরা ইমান এনেছি আল্লাহর উপর, রসুলের উপর। আমরা আল্লাহর পক্ষ কথা কর পারছি না, রসুলের পক্ষ কথা কর পারছি। তাহলে বোঝা যায় এই পৃথিবীর মানুষের চক্ষুকে অর্থনীতির মাধ্যমে এমনভাবে অন্ধ করে দেওয়া হয়েছে, বেতন বাড়িয়ে দিলি উই আর ভালো দেখে না। কতক্ষণ কোন এক যুগে 12 বছর বৃষ্টি হয়নি, তখন গাছপালা ঘাস এগুলো সব মরে লাল হয়ে গেছে। কিন্তু রাখালেরা পরার বাড়ি চাকরি করেছে, ছাগল উট দুম্বা না খা না খা কামানবার হয়ে গেছে। একদিন হঠাৎ করে গরু ছাগল দুম্বালারা বলিচ্ছে বা তোমাকে রাখি আমাকে লাভ কি, এগুলো তো শুকেই মরে যাচ্ছে, যে তোমরা চলে দাও, আমরা গরু বাছুর মোট বেঁচে ফেলে দেবো। তখন ওরা করছে কে এরা তুই বেঁচে ফেলে দেয়, তাহলে আমরা ভাত পাম কেমন, বাড়ি গেলে তো না খায় মরা লাগবে। তাহলে কীভাবে কী করা যায়? তখন এই কয়জন রাখাল পাতার মধ্যে গরু লিয়ে দেয় বুদ্ধি করতে। শোন, একটা বুদ্ধি আছে, কি? তালের গাছের চর, তালের গাছের চরে ঢিঙ্গা কাটিছে, কাটিয়ে আমাকে চশমা বানাচ্ছে, গোল গোল চশমা বাইনে তালের গাছের ওই মোটা ওই শির দিয়ে ওই ডালের লাগানো ওই ফ্রেম বানাচ্ছে চশমা বাইনে। কোথায় চারে না করে পয়সা তোর, বাজারের যা সবুজ কাগজ কিনে এলে, চিকচিকে কাগজ, চিকচিকে কাগজ নিয়ে এসে জিগেরের আটা দিয়ে পাতার সাথে ফাইন করে সেট করছে, করে কার কয়টা দুম বা গরু এলে বাইটা দিতেছে, এই একসাথে সবার চোখত দিয়ে দেবো। যাই গরু দুমবার চোখত এই চশমা দিয়ে দিতেছে, ওরা ওই মরা যে লাল ঘাস ছিল ওটা সবুজের লাগান দেখা যাচ্ছে, সমানে খাওয়া শুরু করবে। কথা কনে গা সমানে খাওয়া শুরু করছে। ওরা খাতে খাতে এমনি তো বাজনুক গরু দুম্বা পেয়া থেকে পিঠের উপর দিয়ে উঠে গেছে, বাড়িতে লিয়ে গেছে। গারস্থর করছে কেবারে আজ কেবারে এত পেট উঠলো, করছে আপনাকে রে ভয় উঠেছে, আপনারা যে খোলেন না বেঁচে খামো, সেই দিন এগুলো গরু করছে কে যদি বেঁচে তাহলে আমাকে বাঁচবো কেমনি। তখন সমানে সমানে ওই খাচ্ছে, হুজুর আপনাকে ভয়ে খাচ্ছে, বেঁচে দিলেন। কিন্তু ওরা ওই চশমাগুলো খুলে আবার পাথারের মধ্যে থুয়ে যাচ্ছে। কত কয় মরা ঘাস চশমা লাগাচ্ছে, কি সবুজ সমানে খাচ্ছে। তো আমাদের বাংলাদেশে ওই রসুলের পর থেকে 600 বছর এই পৃথিবীতে কোরআনের রাষ্ট্র চলছে, ধরে বল ঠিক কিনা? এই ব্রিটিশ সরকার শয়তানি কার্যক্রম দিয়া আমাদের ওই চশমাটা সরে অন্য একটা চশমা চোখত দিয়ে দিয়েছে। এই যে আমরা বক্তৃতা করছি, সুদের অর্থনীতি ছাড়া কোনো অর্থনীতি চোখত পড়ে। জাকাত যদি চলতো, ফেতরা চলতো, আপনার যদি এই ওষুধ চলতো, আমার দেশে যদি এই চামড়ার টাকা চলতো, আমার এই দেশে একটা গরিব সুদের কিস্তি নেওয়া লাগতো না।
অথচ দেখা যায় ঢাকার থেকে বক্তব্য দিচ্ছে ট্যানারি খারাপ, 70,000 টাকার গরুর চামড়া শুকিয়ে লাইরে দিয়ে ধুতে আমি লেআইনি বারে এক বানানা দাম করছে 300। আমি করছি না আর আনা হবি না, এত বড় গরু। করছে হুজুর দেখি, ওই যে গেছে আর আসুন, ওইটাতে টাকাতে গরিব পাবি, গরিব টাকা পাবি, থেকে চামড়ার দাম নাই। এই গরিব দুর্বল করে রাখার আইন বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে চলছে। অথচ একটা গরুর কাল্লার চামড়া দিয়ে বাটা কোম্পানির জুতো তৈরি হয়, 6 জোড়া স্যান্ডেল, খালি কাল্লার চামড়া দিয়ে 6 জোড়া স্যান্ডেলের দাম 3600 টাকা। আর গোটা গরু পরে আছে। একটা ভালো জুতো কিনেন, ঢাকা বগুড়া যান কি ঢাকা যান, ভালো চামড়া দিয়ে ফাইন করে বানাচ্ছে, 1 জোড়া জুতো 10,000 টাকা দাম, নিচে ভালোটা 3,000, আর মাঝখানে আছে। তাহলে 3600 টাকা দিয়ে গরুর কাল্লা বিক্রি হলো চামড়া। আর একটা গরুর পুরো গরুর 2 মুরকার চামড়া দিয়ে কমকে 10 জোড়া জুতো হবি না? তাহলে বেচলু তুই 10 1 লাখ টাকা দিয়ে চামড়ার জুতো বেচলু, ওইদিকে আরো 3600। আর করতে যে ট্যানারি খারাপ, তে তোরা আছে আমাকে জমিতে আলু লাগা ইরি লাগা, আমরা যা ব্যবসা করবো। কেউ করছে না। এই যে বিদ্যুৎ চলেছে না, এই বিদ্যুৎ আমরা যখন নতুন কারেন্ট নিছি তখন 1000 টাকা করে জমা দিয়ে মিটার পাচ্ছি, এই কথা টাকা। তাহলে মিটারের টাকা নিছে, এখন প্রতি মাসে বিলে বিলে 10 টাকা করে ভাড়া নিচ্ছে। কেউ কোন দিন কননি। তাহলে ওনারা যদি মিটার ভাড়া টাকা দেওয়ার পরেও যদি লিখতে পারে, আপনি কেন বলতে পারেন না যে আমার জায়গাতে তুমি পুল পুঁতিছ, পুলের জায়গার ভাড়া দাও? কথা কয় না রে? তুমি মিটার ভাড়া নেবে নাও, আমার জায়গায় পুল পুঁতিছ, তুমি ভাড়া দাও। কেউ কয় না। ওইগুলো তুমি বুঝতে পারছি, আর আপনি মূল্য খাচ্ছেন। হ্যাঁ, কথা ঠিক কিনা? তুমি মিটার ভাড়া নিবে নাও, আমার টাকার পুলের ভাড়া দাও। ওরা তো একটা ব্যবসা। আজকে জাতি এইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা মনে করছি না হয় বা যদি কারেন্টের লাইন কেটে দেয় তাহলে তো ফ্যানের বাতাস পাবো না। যার মনে তাই ইচ্ছা মতো এক দিকে এক কথা বলছে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোমার অধিকার তোমাকে আদায় করতে হবে। অর্থনীতি যদি এইভাবে অর্থ বিল বাকি বললো সুদ দেওয়া লাগে না? তাহলে অর্থ যদি সুদ দেওয়ার মতো হয়, বাংলাদেশে একটা পীর সাহেবেরও যদি সুদের বিল, কারেন্টের বিল বাকি পড়ে, আরও সুদ দিতে হবে। তাহলে আমরা সুদের থেকে কেউ বাঁচতেছি না। তাহলে অর্থনীতি পুরাটা আল্লাহ মর্জি হওয়া জরুরি, জোরে বলো ঠিক কিনা? তাহলে এই অর্থনীতি ছাড়া আল্লাহর ইবাদত করা যাবে না। আল্লাহ কোরআনে বলছেন, অর্থনীতি যদি আল্লাহর জীবন ব্যবস্থা অনুযায়ী না হয়, আমার আল্লাহ বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেওয়া ইসলাম জীবন ব্যবস্থা যদি আমি না মানে, অন্য কিছু মানে ফুর্তি করে আন্তরিকভাবে ইবাদত করি, আমার আল্লাহ বলছেন একটা ইবাদত কবুল হবে না। তাহলে আমরা মসজিদে কত নামাজ পড়ছি, কত কি করতেছি, মনে হচ্ছে বোধহয় 5 ট্রাক হয়ে গেছে ইবাদত, কিন্তু কিয়ামতের দিন যা দেখা যাবে একটা সওয়াব হবে না। কোথায় মুসলমান? তাহলে অর্থনীতি আল্লাহর নির্দেশিত পথে চলতে হবে কি হবে না? জোর বলেন, কি অর্থনীতি কার মানতে হবে? কিন্তু আমরা কি তাই মানতে পারছি? তাহলে আমাদের কি অবস্থা হচ্ছে বলেন? আমরা দাড়ির ভুল ধরি, জুব্বার ভুল ধরি, সেজদার ভুল ধরি, অজুর ভুল ধরি, কিন্তু অর্থ ব্যবস্থা সুদি চলিচ্ছে, কেউ ভুল ধরে না। একটা মানুষ অজু করছে ভাই, মসজিদে ঢুকিচ্ছে, কিন্তু এই টাকনুর নিচে গোড়ালির উপরে যদি এতখানি টাকা সাদা থাকে, একটা মূর্খ মানুষও যদি কয় ভাই তুমি নামাজ পড়ে যাচ্ছ, তোমার অজু হয়নি, পাও ভেজেনি, উই দৌড়ে আছে কি অক্সর মারে, ওর নামে মামলা দেয়, উই তখন বলতে চাই ভাই ভুলে গেল, আবার এসে পাও ধয়। আর সুদ অর্থনীতি এই কথা আমরা বললে তখনই কয় আলেমক ধর। আরও অজুর ভুল ধরলো, গালে না কিছু করে না, ভুল হয়ে গেছে রে, একই বক্তব্য। কথা কয় অজু তো অজু ফরজ, আর অজু হয়নি তার নামাজ হয় না।
তাহলে যার অর্থ আল্লাহর মর্জি মতো না হবে, আল্লাহর নিয়ম নীতি না হবে, তার কোনো আবাদত, কোনো কাম কাজ, কাপড় চুপুর পবিত্র পাবে না। কোথায় মুসলমান? 3 জন সুদারু, 2 জন ভালো মানুষ, কিংবা 4 জন সুদারু, 3 জন ভালো মানুষ কুরবানি দিচ্ছে, দস্তুর মতো কুরবানি দিচ্ছে, একটা কুরবানি হবে না। 3 জন বেনামাজি, 4 জন নামাজি, হবে না। আমরা 4 জন নামাজিকে বলতে হবে যে তোমাদের নেব না, তোমরা নামাজ ধরো, তাহলে নেব। আর যদি না নাও, না আমরা নিই, তাহলে ওই 3 জনের কয় লিখবি যে এই মাঝগাঁও তো আর এই বিষ্ণুপুর তো নামাজি লোক তোমরা পাচ্ছ না, তাহলে অন্য গাঁও যাও, ওই বিগ্রাম যাও, যাওটিতে 4 জন বেনামাজি ধরে নিয়ে আসো। এই 3 জন যাও, ওটি খালি কয় বিগ্রামের ভাইরা আমরা 3 জন আছি বারে বেনামাজি, তোমাকে গাঁও থানা জোন 4 পাওয়া যায় না, কি করবে? তো কুরবানি দেবো, ওরকম ওটি পিঠে মেরে ফেলে দিবি। বুঝলে? আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতি হবে তারা হবে এক ধরনের, জাহান্নামী যারা হবে তারা আরেক ধরনের, কারোর সাথে কেউ মিক্সচার হবে না। আর আমরা মিক্সার করে কাম করছি, খবর আছে কিয়ামতের দিন দুনিয়ার যতই মিক্সার থাকি, আখিরাতে আদালতে আল্লাহ বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও, নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। কোনো একটা অদৃশ্য শক্তি বদকার করুক, একবারে পেলে যা বাঁয়ে মুরত তুলবে। আপনারা মনে করছেন এখন নামাজিকের সাথে আছি, যাই হোক নামাজ না পড়ি কিয়ামত বোধ ওর কি সাথে ওতের মধ্যে দিয়ে চলে যাবো, আল্লাহ বোধ জো পাবে না। একটা একটা করে হিসাব হবে, একটা একটা। কার সাথে কে তালবাজি মারছি সব আল্লাহ দেখেছে, সব দেখেছে, সব। আমার ভাইয়েরা, অর্থনীতির ব্যাপারে আমার আল্লাহ বলেছেন মুত্তাকি যদি তোমরা হতে চাও 3 নাম্বার গুণ অর্জন করতে হবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমরা যা অর্থ সম্পদ রিজিক পেয়েছো আল্লাহর থেকে, এর থেকে তোমরা খরচ করো, আল্লাহর পথে আল্লাহর মাল খরচ করবেন, এটাই হলো আল্লাহর নির্দেশিত পথ। কিন্তু আমরা এই অর্থটা এমনভাবে ইনকাম করতেছি, এমনভাবে ব্যয় করতেছি, আল্লাহর নির্দেশ নাই। অতএব এই অর্থ ব্যবস্থায় আমাদের দারিদ্রতার মূল কারণ। অর্থ ব্যবস্থা আল্লাহর নিয়ম অনুযায়ী করতে হবে, এটা করা ফরজ। অথচ সুদ চলতেই। আমরা খালি নামাজ পড়ছি আর যাচ্ছি, কিন্তু সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্বিতীয় আসেন সমাজনীতি। খুতবাতুল হাকামে সমাজনীতির আইনটা প্রতিদিন মসজিদে আলোচনা করা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি তোমরা জমিনে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো, আদল ভিত্তিক বিচার ব্যবস্থা চালু করো, তোমরা নামাজ কায়েম করো, আর তোমরা কি করবে? পিতামাতার খেদমত করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, নাফরমানি, শিরক, বিদআত, অশ্লীলতার থেকে তোমরা বিরত থাকবে। এটাই হলো উত্তম জিকির, এটাই উত্তম জিকির। আজকে সমাজনীতি আমাদের মানতে হবে কার? আজকে পিতার সাথে পিতার মিল নাই, তবে একটা ক্ষেত্রে পিতার সাথে সন্তানের মিল আছে। অনেক পিতা আছে কোনো রকমের অমিল নাই, বাপ বিড়ি ধরে ব্যাটাক দেয়, বিড়ি ধরে বাবু দেয়। কি মিল? মানে মুরব্বী আপনি সোদা হন, হ্যাঁ সোদা এইভাবে থাকেন, এইদিক দেখা লাগবে তো। বাপে যদি বিড়ি ধরে ব্যাটাক দেয়, বেটা ধরে যদি বাপক দেয়, তাহলে আপনি কি এটা শরীয়তের হাকিকতের ক্ষেত্রে এটা কি মিল কবি? হ্যাঁ, অথচ ওরা করছে যে না এরা 2 বাপ বেটা খুব মিল মারে। মানে এমনও ছেলে আছে বাংলাদেশে 6 বছর 10 বছর বাপের সাথে কথা কয়নি। এমনও স্বামী স্ত্রী আছে মিল নাই, এমনও ভাই আছে 10 বছর কথা কয় না। এগুলো তো সমাজনীতি। অথচ আল্লাহ
কোরআনে বললেন সেটা জুম্মাত প্রতি শুক্রবার আপনারা শোনেন যে পিতামাতার খেদমত করো, আত্মীয় স্বজনের হক আদায় করো। তো তুমি আত্মীয় স্বজনের কি হক আদায় করলে? 4 বেটাক মোট সম্পত্তি লেগে দে, বিদিক করতে মা তোর জন্য দোয়া হক দিচ্ছে 9 অঞ্জলি, আর বেটা করে 40 বিঘা তুমি বাঁচাতেছে। এরা বলে ওর বলে সঠিক বিচার। এটা কি সমাজনীতি? সমাজনীতি যদি হয়, চোরের হাত কাটার থেকে শুরু করে ওয়ারিস মিরাজ, এইভাবে নামাজ কায়েম, এলে সব হলো সমাজনীতি। তাহলে সমাজনীতির ভেতরে কি কি আছে? অন্যায় বন্ধ করা। সমাজনীতি বাংলাদেশে থাকতো তাহলে মহিলার বল খেলা বাংলাদেশে হতো না। হ্যাঁ, কত কোন আপনার এদিকে মহিলার বল খেলা হয়েছে 2-1 কি হচ্ছে? হ্যাঁ, পুরুষ প্লেয়ার বল মারে, বল কোন দিক দিয়ে গোল হয় দর্শক খালি বলের দিক তাকায়, আর মহিলা প্লেয়ার যখন বল মারে বল কোন দিকে আছে তাক খালি প্লেয়ার দেখে। হ্যাঁ, কতক্ষণ পুরুষ প্লেয়ার বল খেলে 1 বলের খেলা, মহিলা প্লেয়ার বল খেলে 3 বলের খেলা। মানুষ কোন দিক দেখবে? প্রকাশ্য ফিল্ডে এই বাংলাদেশে মহিলার বল খেলা 3 বছর হলে শুরু হয়েছে, যার কারণে করোনা নামক এক মহামারী বিশ্বে ঢুকে দিয়েছে। করোনার আসার পরে দেখা গেল বাংলাদেশ একবার সংকীর্ণ হয়ে গেছে। কি বিরাট মসজিদ 10 কাতার মুসল্লি হয়, সেই মসজিদত করছে 5 জন নামাজ পড়ো। হ্যাঁ, কথা কোন দেখা, তাহলে মসজিদ সংকীর্ণ হলো না? বিরাট 6 গ্রামের মাঠ, 8 গ্রামের মাঠ, 3 গ্রামের মাঠ, ঈদের নামাজ পড়িতে জুম্মার মধ্যে। কি এরা দুনিয়া সংকীর্ণ করে দিতেছে এই প্রকাশ্যে কবিরা গুনাহ আসার কারণে। আচ্ছা, কোন তো কোনো মসজিদের মুয়াজ্জিন কি করোনা মরছে? এই যেরকম মরছে মরে না। কারণ কি? তারা আল্লাহর দিকে আযান দেয়, আল্লাহর দিকে আহ্বান করে। এটা সমাজনীতি। কোরআনে আল্লাহ বলছেন রাষ্ট্র শক্তি যদি নামাজ কায়েম করে পৃথিবীর জমিনে নামাজ কায়েম হবে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হুকুম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজের এত বক্তব্য দিই, কিন্তু বাংলাদেশে নামাজ কায়েম হচ্ছে না। এর একমাত্র কারণ হলো নামাজ হলো রাষ্ট্রশক্তির বিধান। জোরে বলুন ঠিক কিনা? এইগুলি কথা, এইগুলি কাজ আল্লাহ বলেছেন সমাজনীতির মাধ্যমে আজকে চুরি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, জানা বন্ধ হবে, সব উৎখাত হয়ে ভালো কাজ চালু হবে। পুরাটাই হলো সমাজনীতি। এই কথাটা মসজিদে খুতবাত প্রতি শুক্রবার ইমামরা পরে আরবি দেয়া একটা দিন অর্থ মুক্তাদিক বলে না, মুক্তাদিও শোনে না। আমি 40 বছর হলে প্রায় 41 বছর ইমামতি করি। আপনাকে বিহিগ্রামও আমি ইমামতি করে গেছি প্রায় 3 বছরের মতো। আমার থাকে থেকে মনে হয় আর জুম্মাদ আরবি দেয়া মুসল্লির বাপ মাও দস্তুর মতো গাইলে চলে গাইলে বাইর হয়ে গেলেও তাও মুসল্লিরা সালাম দিয়ে দোয়া লিবি, হুজুর দোয়া করবেন। কিছু জানে না তো। কোথায় মুসলমান? ও ভাই, সমাজনীতি যদি আল্লাহর মর্জি মতো হতো, আমার দেশে সোনার দলা পরে থাকতো, কেউ হাত দিয়ে ছুতো না। 18 সালে আমি হজে গেছিলাম, তো ওই পিঠের পাশে আমার ব্যাগ আছে, আমার ওয়াইফ আছে সাথে। তো তোয়াপ করতে করতে ব্যাগটা কখন ছিঁড়া পড়ে গেছে আমি জানি না। আমার ওয়াইফ বলছে হুজুর কো ব্যাগ কো। আমরা আরে তাই তো ওখানে তখন আমার ওয়াইফ ওই মাথাবের ভেতরে যা বসেছে ওই খুঁজতেছি ব্যাগ, তোয়াপ বাদ দিয়ে খুঁজতেছি। তো খুঁজতে খুঁজতে না ব্যাগ পাওয়া যায় না, তাই ঠোসে গেলে বাংলাদেশের সিগারেটের ঠোল হয় না, খাইলে ঠোল আর তাই থাকবি। ঘুরতে 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 দেখি যে ওই একবারে ওই মাথাবের ওই তোয়াপের জায়গা রেখে ধারত যা ব্যাগ পরে আছে, হয়তো কারো পায়ে সার ঠেকিছে, লাত্তি মারছে, ও ঠিক আছে, উনি আমার মারতে চলে গেছে। যা আমি ব্যাগ খুলে ব্যাগ দেখে আমার কলজের মধ্যে চুম করলে, এই তো ব্যাগ খুলে দেখি সব ওর মধ্যে আছে। এইরকম 2টা রুমাল, আমার ওয়াইফের একটা ওড়না, একটা চাদর, 2 জোড়া স্যান্ডেল নিয়ে দেখি যে ওই অবস্থায় আছে, হাত দেয়নি। 2.5 ঘন্টা পর ওই ব্যাগ পাচ্ছি, ওইভাবেই আছে। সেই মানুষ 20 তারিখে জেদ্দা উঠেছি, সেপ্টেম্বরের 20 তারিখে বৃহস্পতিবার সন্ধ্যায়, শুক্রবারে ফজরের আগে আসে নামিছি হচ্ছে এয়ারপোর্টে। ফুড ভিলেজে আসে নামাজের জন্য বাস থামে নামাজ পড়ে গেছি। আসে দেখি 11 জন হাজির, লাকেজ কাটিয়ে মোটটা যায় নামাজ নিয়ে চলে গেছে। না কি দেশ দেখেছেন? আমার তখন মনে হলো
যে সৌদি আরবে যদি একটা 1.5 কেজি সোনার দলা যদি ওই কোথাও পড়ে থাকে, বাংলাদেশে ডাকু চোর যদি হজত যায়, মুই চিন্তা করবি এটা নিয়ে গেলে জীবনভর বসে থেকে খামো, খুব জোরে যাবি অর্ধেক ঘাটা যা, তখন লিভার চাবি ইনকা অবস্থায় কবি সিসি ক্যামেরা, তখন কবি যে আল্লাহ দুনিয়ার কোনো ব্যারিস্টার আমার এই হাত বাড়ি দিয়ে যেতে পারবে না, কাটে ফেলে দিবি। অতএব সোনা উঠি পচে থাক, হাত লিয়া বাড়ির দেব। আইনের কি দাম কলজা, আইনের কি দাম। আমরা যে বক্তৃতা করছি এটা বক্তৃতা নয়, এটা হলো পটি দেওয়া। আরে কি দেওয়া? পটি দেওয়া। পটি দেওয়া বোধেন, এই যে মনে করেন জরুরি একটা সাইকেল আদান দেয় এক জায়গাতে আছে, 12 বছর আগে সাইকেল কিনেছে, ওই সাইকেল চালাতে চালাতে পেছনের চাকার 11টা লিক হচ্ছে, 11টা লিক পটি দিয়েছে, কিন্তু 34 মিনিটের দিন আর একটা লিক হচ্ছে। মেকারের কাছে গেছে, পাম্প দিয়া সারি, আগেকার মেকারা সারির মধ্যে ডুবেছিল, 12 জায়গার থেকে বাতাস বাড়াছে। তখন বলতেছে মেকার, বলতেছে ভাই আপনার এই সাইকেলের লিক 12টা, তাহলে 10 টাকা করে হলে 120, আপনি আর 10টা টাকা দেন, নতুন একটা টিউব, রেলসন টিউব 130 টাকা কিনে লাগান, 2 বছর চলবেন। তখন জরুল করছে খবরদার বেশি বুঝাবেন না, আমি 12 বছর হলে সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাবার মহব্বত এসে গেছে, অতএব পটি দিতে দিয়ে যদি পটির টিউব হয় তাও এটাই চালান। কথা কর, ওই 120 টাকাতে সারিয়ে চলে গেছে শ্বশুরের বাড়ি, যা দুপুরে ভাত খা দেওয়ালের সাথে হালান দিয়ে ঘুমাচ্ছে, 4 মাসে রোদ এসে আর একটা লিক হচ্ছে। শ্বশুর বলছে আব্বা সাইকেল লিক হতে একটা পাম্পার পাওয়া যাবে, কোথায় রাস্তা নেই আমার, এটি তুমি পাম্পার কোনটি পাবে, রাস্তা নাই। হই রে তুই রাস্তার শর্ট রে, কিছু কিছু গ্রামের মধ্যে গাড়ি ঢোকে না, বাড়ির মধ্যে 10-12 শতক জায়গা, খালি 1.5 হাতে না 1 হাত ছাড়লে ওই গ্রামের শিক্ষিত মেয়েরা যতই শিক্ষিত হোক ওই হাঁটা যায় ঘাটার চড়া লাগবে। আর বাপের দেউরি তার বাইকের তার ভাগ্যে নেই, সব ওই 1 হাত ছাড়লে তাহলে তো রাস্তা ওসার হয় না। বাড়ির মধ্যে জায়গা বল খেলা যাবি, ওই সারিচ্ছে না, বলছে আর আগে দে, ঠোঁট হিললে বসত খারাই দে, ওই মধ্যে না আর আধার দাঁত এইদিকে আগে ভ্যানের আল থেকে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? তখন ওই কিছু দূর হাঁটা নিয়েছে, এই বগার বাড়িতে এসে ভ্যান ভাড়া করতে 20 টাকা দিয়ে করে আবার তোর গেছে কতক্ষণ আর ফেলে মেকার ওই কাছে গেছে, তোর করছে ভাই সাইকেল ভ্যানত কে, করছে তুমি জানো না আবার লিক হবে, করছে কাল না তোমাকে বলছিলাম যে নতুন একটা টিউব কিনে দিই, বেশি কথা কবে না, অত জ্ঞান দেওয়া লাগবে না, তুমি পটি দিয়ে দাও। তাহলে করছে যে কত ভাড়া ভ্যান, করছে 20 টাকা, কাল দিয়েছে 120, কত হলো, আর আবার একটা লিক নতুন বাড়াছে 10, 150, হ্যাঁ যে তোমার 150 গেল, কেনার থেকে পটির দাম বেশি। এই কথা কর, এই যে বাংলাদেশে যেগুলো সভা সমিতি হচ্ছে এগুলো হচ্ছে পটি দেওয়া। আমরা যে করছি নামাজ পড়বেন পটি, সুদ বাদ দিবেন পটি, পর্দা করবেন পটি, ইনকা পটি দিয়ে আমরা বাংলাদেশ চালাচ্ছি। পটির খরচ আবার বেশি, কুয়াকাটার হাবিদুর গানলে 2.5 লাখ, বজলু গানলে 35, কথা কন না কে, যুক্তিবাদী গানলে 20,000, শরীয়তপুরি খালেকো গানলে 70,000। এগুলো পটি দিয়ে 4 আনার লাভ নেই, 4 আনার লাভ নেই, বরঞ্চ নতুন নতুন কাজ হতো। পান্তাকায় ভোট সেন্টারে দা ভোট মারলে নতুন টিউব ঢাকার সংসদের থেকে বাইরে আসতো। এই কামটা টাকা খায়া কি করছেন কলজা, এখন ক্যাঙ্কা হচ্ছে। কতক্ষণ আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। জোরে কর মারহাবা, আরো জোরে মারহাবা।
আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহর পথে চলতে হবে, তাছাড়া কবরের ভেতরে গেলে খবর আছে। আপনি কার পথে চলে কবরের মধ্যে যা বলতেছেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, আপনি যে পথ যে দলত চলেছেন ওই দলের নাম কবর থুবেন, যাওটি করে করুন। ওই চলে এক দলত আর কবর থয় আর এক দলত। নবী মরা মানুষ উঠলে কি করবি? উনি হুইল চেয়ার পাবি কোনটি নবী? এই যে ভোট গেল আমাদের দেশ, একটা মানুষের বেটা মরে গেছে, ভোটের 8 দিন আগে যা চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আমার এই বেটাক দিলাম, আপনি যত ক্যানভাস করে নেবেন, কোথায় নিয়ে আসেন সেই বেটাক নিয়ে আসেন। ওই কোথায় ভ্যানত আছে, ওই মরার পর কাফন দিয়ে মুড়ে নিয়ে যাবি ওই চেয়ারম্যান যদি দিবেন লাগে। চেয়ারম্যান কবি ভোটই করবো না, তুই কি আগে জুত কর্ম কে তোর মরা বেটাকে আমি লিয়া কি ক্যানভাস করা মোরা মানে সব বোঝেন, কিন্তু কলি চাষা নামো, হ্যাঁ নামো। আমরা কথাগুলো বলি যাতে মানুষ বিবেক দিয়ে বোঝে। কি কথা কোন দেখা বিবেক দিয়ে যাতে বোঝে। এই দিন আসুন না আমরা সবাই মিলে সমাজনীতি আল্লাহর দেওয়া মেনে যায়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে মুক্তি দিয়ে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এরপরে আছে রাজনীতি। কি নীতি? রাজনীতি হলো পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তন করার একটা বড় ঔষধ। অথচ এই রাজনীতি আমাদের দেশে আজকে 300 বছর আগে থেকে মুন্সিরা বিভিন্ন ধর্মীয় গ্রুপেরা রাজনীতি পকেট থেকে বার করে এমনভাবে সুরিয়া মারিছে, যারা তুলে লেছে ওরাই লাভবান হচ্ছে। কতক্ষণ তাহলে রাজনীতি আমাদের করতে হবে আল্লাহর দেওয়া। উমর ফারুকের রাজনীতি আল্লাহ রসুলের শিক্ষার শিক্ষণীয় যে বিষয় উমর ফারুক শিখলেন। হযরত উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। উনি রাতের অন্ধকারে অবজারে আসেন, দেখছেন কে কোথায় কীভাবে কষ্টে আছে দেখার জন্য। হযরত উমর ফারুক রাতের অন্ধকারে মরুভূমির প্রান্তরে ঘুরছেন। হঠাৎ করে দূর থেকে দেখেন একটা ঝুপড়ির ভেতরে টিম টিম করে আলো জ্বলছে। উমর ফারুক দৌড়ে চলে গেলেন সেই ঝুপড়ির নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ উমর ফারুকের কানে ভেসে আসলো। কিছুক্ষণ পর একজন যুবকের গলার আওয়াজ কান্নার ভেসে আসলো। আল্লাহর নবীর সাহাবী সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিৎকার করে বললেন, রে ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ভেতর থেকে এত কান্নার যন্ত্রণার আওয়াজ কেন? কি হয়েছে তোমাদের ঝুপড়ির ভেতরে? একজন বেদুইন বলল, রে পথিক, রাত্রি গভীর, তুমি কোন রাস্তায় চলে যাচ্ছ? তুমি চলে যাও, আমাদের কি যন্ত্রণা কি কষ্ট তোমাকে বলে আমাদের কোনো লাভ হবে না। উমর ফারুক বললেন, রে ঝুপড়ির মালিক, কি কষ্ট আমাকে যদি একটু জানাও, ওই কষ্টের একটু ভাগী অংশীদার আমি হতে চাই। যুবক বলল, রে পথিক, আমার স্ত্রী গর্ভবতী, প্রসব বেদনা উঠে গিয়েছে, এখানে কোনো মহিলা নাই, প্রসব বেদনায় আমি হেল্প করতে পারছি না, ডেলিভারির কাজে আমার স্ত্রী যন্ত্রণায় কাঁদে, আমি উপকার করতে পারি না, আমিও কাঁদি। এই হলো আমাদের ঘরের খবর। আল্লাহর নবীর তৈরি করা সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা উমর ফারুক দীপ্ত কণ্ঠে হাঁটতে হাঁটতে নিজের বাসভবনে গিয়ে বললেন, ওগো আমার স্ত্রী আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি করে ওঠো, তাড়াতাড়ি করে ওঠো, নতুন পুরাতন কাপড় কিছু নাও। তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও, আমি উমর, আমার সাথে তুমি রাস্তা ধরো। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয় করার জন্য আপনি সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরে প্রজাদের দুঃখ কষ্ট দেখছেন, আপনি কেন কিনতে পারলেন না? উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, যে বেহেশত বিক্রয় হবে এই বেহেশত পুরুষের জন্য নয়, এটা মহিলার জন্য। ধরে কোন মারহাবা। আল্লাহর নবীর সাহাবী উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা স্ত্রীকে যখন বললেন এই বেহেশত নারীদের জন্য বিক্রয় হবে, ওনার স্ত্রী বললেন, বুঝতে পারলাম না ঘটনা কি? বলে, মরুভূমির প্রান্তরে ঝুপড়ির ভিতরে একজন বেদুইন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠে গেছে, তার হেল্প করার জন্য কোনো মহিলা তার কাছে নাই।
তার একজন স্বামী আছে, সে কিচ্ছুই জানে না। তুমি যদি একটু যাইয়া ওই ডেলিভারি কাজে সহযোগিতা করতে পারতে, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতটা বিক্রয় দিয়ে দেবে। উমর ফারুকের কথা শুনে স্ত্রী নতুন পুরাতন কিছু কাপড় নিলেন। উমর ফারুক বাইতুল মাল থেকে কিছু খুরমা, জয়তুনের তেল, রুটি বানানোর জন্য কিছু আটা নিলেন। চলে যাচ্ছেন স্বামী স্ত্রী দুইজনে মরুভূমির প্রান্তরে। অর্ধেক রাস্তা যাওয়ার পর উমর ফারুক বললেন, ওগো পানের স্ত্রী, তুমি যখন ভেতরে ঢুকবে, খবরদার ডেলিভারি কাজ যখন শেষ হয়ে যাবে, তুমি খবরদার তুমি যেন আমি খলিফা আমার পরিচয় না দাও। তুমি যে খলিফার স্ত্রী তার পরিচয় তুমি দিবে না। এই কথা বলে ইহুদিকে ডাক দেওয়া হলো, রে বেদুইন, তুমি বাহিরে আসো, আমি তোমার স্ত্রীর সাহায্যের জন্য একজন মহিলা এনেছি। স্ত্রীকে ভেতরে ঢুকাইয়া দিলেন। বেদুইন দরজায় দাঁড়িয়ে থাকলো। আল্লাহর নবীর সাহাবী, অর্ধেকটা পৃথিবীর বাদশা, গভীর রাত্রিতে খুরমা খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে। রাত্রি অন্ধকার, কিছুক্ষণ হাতের স্পর্শে, উমর ফারুকের শিক্ষিত স্ত্রীর হাতের স্পর্শে বেদুইনের স্ত্রীর গর্ভ থেকে একটা ফুটফুটে চাঁদের মতো ছেলে জন্ম নিল। ধরে কন মারহাবা। সন্তানের চেহারা দেখে উমর ফারুকের স্ত্রী বেহুশ হয়ে গেল। সর্বনাশ, ইহুদির ঘরে এত সুন্দর সন্তান আল্লাহ দিয়েছেন। সাথে সাথে চিৎকার দিয়ে বললেন, বেদুইন রে, তুমি বাইরে খলিফা আছে, খলিফাকে তুমি সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে। উমর ফারুক মানা করেছে, নিষেধ করছে, খবরদার কবে না। তারপর ওই সন্তানের চেহারা দেখে আবেগে আগের কথা ভুলে গেছে। কথা কন নাকি? আর আমাদের দেশে 4 হাত ইটা পারে ওটি নেম প্লেট দিতেছে, উমুক না তার সৌজন্যে। আবার এই ইটাগুলা গায়ের মানুষ, আশেপাশের মানুষ দিয়ে যার বাড়ির কাছে হেরিমোম গেছে, ওটিতে বর্ষার মধ্যে তুলে নিয়ে যা ডাবলের ঘর তুলে দিতেছে, হাইচাল ফালাচ্ছে, টেবলে ভারত দিয়া উনি আবার জুম্মা দিয়ে করছে আল্লাহু আকবার। সরকারি টাকার যদি কেউ ইটা তুলে নিয়ে যায়, আরে একটা গ্রামের মধ্যে কত ইটা পারে চেয়ারম্যান মেম্বার, তারপর ওই আস্তে আস্তে ইটেই থাকে না। যাই চৌকির খুঁড়ে চলতেছে, গোলত পারিছে, টেবলত পারিছে, ওর ইচ্ছা মতো হাইচাল ফালাচ্ছে। আর ওই যা নামাজ পড়ছে মশলা, ওই ইটার মালিক হলো সারা বাংলাদেশের জনগণ। ওই চেয়ারম্যান মেম্বার মাপ দিলে হবে না, গোটা বাংলাদেশের মোট মানুষ দাওয়াত দিয়ে খিলে তারপরে মাপ চাওয়ালে। ওই চুরি করে ওগুলো নিয়ে যাওয়ার বেটা থিচ্ছে, আর বউ থিচ্ছে, আর ওই যা দুম্বাদের তসপিটে লিখছে, ঠকিস না ঠকাস, ঠকিস না ঠকাস। হ্যাঁ কথা কর। আর উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা, কি বেটা চোর, বউ নিয়ে গেছে, মানা করে, খবরদার তুমি যে আমার স্ত্রী, আমি যে খলিফা, খবরদার পরিচয় দেবে না। কতখানি কংক্রিট মানুষ, আল্লাহু আকবার। আর আমরা 4 আনার কাম করে 40 আনার অ্যাডভার্টাইজ করি। হ্যাঁ হা হা হা। আমার ভাইয়েরা, উমর ফারুকের স্ত্রী সন্তান দেখা মাত্রই পূর্বের নিষেধ করা কথা আবেগ ভরে ভুলে গিয়েছেন। ইহুদিকে ডাক দিয়ে বলল, বেদুইন, খলিফাকে সংবাদ দাও, তোমার স্ত্রীর গর্ভ থেকে পুত্র সন্তান জন্ম নিয়েছে, ফুটফুটে চাঁদের মতো। এ কথা শোনার সাথে সাথেই ওই ইহুদির কলিজার ভেতরে কম্পন শুরু হয়ে গেছে। সর্বনাশ, খলিফা খলিফা কে রে, এটা কি মুফা খলিফা? ভান্ডার গায়ের মুফা ভাই খলিফা? বাংলাদেশের খলিফা হলো কেসিআর ফিতাদার, তাই খলিফা। তো এখন বাংলাদেশে খলিফা বললি ওই দর্জিক বোঝে, তাই না? কিন্তু উমর ফারুক যখন যে দেশের অর্ধেকটা পৃথিবীর খলিফা মানে কি, তখনকার খলিফা মানে বোঝা যাবে এটা উমর। কতক্ষণ আগে যখনই শুনেছে খলিফাকে সংবাদ দাও, তখনই ইহুদির কোল দেখা পেকে, হাই সব কি ও কামরে, খলিফা মানে এটা তো উমর ছাড়া কেউ খলিফা? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ইহুদি যুবক টেনশনে পড়ে গেল। সর্বনাশ, একজন পথিক খেজুরের গাছের নিচে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম, চেহারা দেখা যায় না, আমার থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে, পরিচয় দিচ্ছে না, স্ত্রীকে নিষেধ করেছে, আর খলিফা দূরে দাঁড়িয়ে আছে, ইহুদির সাথে দেখা করেনি। আর আমরা হলে এই যে আমি এমপি সাহেব,
আমি হুজুর সাহেব কি, কিন্তু ওক ভেতরে ঢুকে বোক ভেতরে ঢুকে দেয়া ইহুদি কথা, তুই দরজার দ্বারা, আমি একটু দূরে দাঁড়িয়ে আছি খেজুরের গাছের তলে। স্ত্রী বলছে খলিফা সংবাদ দাও, ওর মাথা ঘুরে দেয় তোর কাছে, তাহলে তো এটা খলিফা, তাহলে তো উমর হবে। এইবার যুবক দৌড়ে চলে গেছে গাছের নিচে, রাতের অন্ধকার, চেহারা দেখা যায় না। ওমর ফারুকের মুখের কাছে মুখ লাগিয়ে দিয়ে, চোখের কাছে চোখ লাগিয়ে দিয়ে দেখে বাস্তবিক ওমর ফারুক। ওমর ফারুককে দেখে বেদুইন ওমর ফারুকের পায়ের উপর লুটিয়ে পড়ে গেল। ও আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমার মতো ইহুদি নিকৃষ্ট জাতি এই কষ্টে মরে যায়, পচে যায়, কোনো ক্ষতি হতো না, আপনি গভীর রাত্রিতে কেন আপনার স্ত্রীকে নিয়ে এই নিকৃষ্ট কাজে লাগিয়ে দিয়েছেন? ও আমিরুল মুমিনিন, এই বলে পায়ের উপর গড়াগড়ি দিচ্ছে, হুজুর আমাকে মাফ করুন। ইহুদি মাপ চাই, গড়াগড়ি করছে। আল্লাহর নবীর শিখানো তরিকা উমর ফারুক দুই হাত দিয়া ইহুদিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। এইবার বললেন, রে বেদুইন, এটা আমার নবীর শিক্ষা। ইসলাম কারে বলে, মানুষের সেবা কারে বলে, আমি রসুলের কাছ থেকে শিখেছি। যুবক, কোন জাতি বলে হিংসা নাই, বিদ্বেষ নাই, কোনো অবিচার নাই। রে যুবক, তোমার কাছে আমি একটা আবেদন করছি, তুমি যখন থেকে যন্ত্রণা ভোগ করছিলে, তোমার স্ত্রী কষ্ট পেয়েছিল, ওই কষ্ট শুরু হওয়ার আগে আমি উমর তোমাকে উপকার করতে পারি নাই, এই জন্য তুমি যুবক, আমি উমরকে মাফ করে দাও, তুমি উমর মাফ করে দাও। উমর ফারুক যখন নিজের জন্য মাপ চাইলেন, বেদুইন উমর ফারুককে জড়িয়ে ধরে বললেন, ও আমিরুল মুমিনিন, বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, বুঝতে পেরেছি নবীর আদর্শ কারে বলে। আমিরুল মুমিনিন, আমি যাব না পিতামাতার কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না ভাগের লোকের কাছে পরামর্শ নেওয়ার জন্য, যাব না কোনো আত্মীয় স্বজনের কাছে পরামর্শ নেওয়ার জন্য। আমি বুঝতে পেরেছি ইসলাম কারে বলে, দিন কারে বলে, নবীর আদর্শ কারে বলে। ওমর ফারুক হাতটা বেরিয়ে দেন, মুহূর্তকাল দেরি করব না, আমি হাতে হাত দিয়ে কালিমা পড়ে গভীর রাত্রিতে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবীর হাতে হাত দিয়া কত কাফেররা ঈমান এনেছেন, ওমর ফারুকের হাতে হাত দিয়া আদর্শ দেখে আল্লাহর নবীর সাহাবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। ওমর ফারুক যেদিন ঈমান আনেন, নবীকে কাল্লা কাটার জন্য তরবারি হাতে ছিল, ওই তরবারি রসুলের পদতলে বিক্রয় করে দিয়ে, তার শক্তি, তার দাপট রসুলের পদতলে বিক্রি করে দিয়া ঈমান এনলেন। সেই উমরের হাতে দিয়া হাজার হাজার অমুসলিম ঈমান এনেছে, ধরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উমর ফারুক হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান করে নিলেন। আল্লাহর নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, কোরআনের আদর্শ। আজকে কোরআন পৃথিবীতে আছে, ইমানদার আছে, অথচ ইসলামের শান্তি আমরা ভোগ করতে পারছি না। এর একমাত্র কারণ উমরের মতো রাষ্ট্রপতি পৃথিবীর জমিনে নাই। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের শিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ
মোহাম্মদ কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, দীর্ঘ আলোচনা, আল্লাহর রসুলের আদর্শ, রসুলকে দেখার জন্য কত মানুষ আফসোস করেছেন। আমার ভাইয়েরা, হযরতে মূসা আলাইহিস সালামের সময় এমন একটা জাতি ছিল, ওই জাতির ভিতরে এমন একজন আলিম ছিল। ওই আলিমটা তাওরাত কিতাব পড়ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের জামানায় ওই আলিমটা এত হিংসুকি আলিম ছিল। ওই আলিমটা দেখে সর্বনাশ, এই যে তাওরাত কিতাবের 50টি জায়গাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, এই মুহাম্মদ কে, এই মুহাম্মাদের নাম কেন তাওরাত কিতাবে থাকবে? এই চিন্তা করে রাতের অন্ধকারে ওই আলিমটা ওই তাওরাত কিতাবের ভেতর থেকে 50টি জায়গাত মুহাম্মাদের নাম কলম দিয়ে কেটে দেয়া ওই জায়গাত মূসা আলাইহিস সালামের নাম লিখে দিয়েছিল। এর কারণে আল্লাহ তাআলা তাকে এক রাতের ভেতরে গুইসাপে পরিণত করে দিয়েছিল। একবারে গুইসাপ। কার সাহস আছে নবী মুহাম্মাদের নাম তাওরাত থেকে বাদ দিতে পারে? ধরে বল ঠিক কিনা? পৃথিবীতে যত কিতাব আল্লাহ নাজিল করেছেন, প্রত্যেকটি কিতাব আল্লাহর রাসূলের আগমনী বার্তা। আমরা সেই কিতাব, এমন একটা যোগ্য কিতাব পেয়েছি যে কিতাব থাকলো, আলিম থাকলো, মাদ্রাসা থাকলো, বক্তা থাকলো, অথচ পৃথিবীতে শান্তি থাকলো না। আমি এই কথায় প্রমাণের জন্য শুরু থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত শেষ কথা বলবো, এই রসুলের কিতাব ওই আলিম হিংসা করে তখন, আর বান্ধবী ওই নাম লেখলে তো মোবাইল কেউ দেখলে তো জোবাবি, নাম হলো নাসিমা, কে তোর মোবাইলে নিয়ে মানুষের নাম কেনা নাসির থাকবি, নাসিমা কে তোরটা? তখন ওই কি বুদ্ধি এখনকার যুবকের, নাম্বার তুলে ওই ব্যাটারি লো লেখে সেভ করছে, ইংরেজিতে লিখছে ব্যাটারি লো, লেখে সেভ করে থতে। এখন বাড়িতে গেছে, গোসল করবার কাছে ডাইনিং মোবাইল থুয়ে মা চুলের ভারত ভাত পাক করছে, কিন্তু ওই ম্যাডাম ফোন দিয়েছে 3-4 বার, ওই ডুব দিচ্ছে, ডুবাচ্ছে, মায়ে বেরোচ্ছে, মনে করছে কে রিং দেয় আমার ব্যাটার মোবাইলে। মা আবার 8 পাস, উনি আবার যা রিং হচ্ছে হাতত তুলে দেখে মোবাইলত লেখা উঠছে ব্যাটারি লো। তখন মা কানাত না ধরে ওই চার্জার ঢুকে দিয়েছে। এখন ব্যাটার গোসল করে আসছে, করছে মা তোর কেবল ফোন দিছিল বা 4-5 বার, আমি ধরো শোনো, কিন্তু ওই রিসিভ করিনি। যখন হাতত লিছি দেখি যে ব্যাটারি লো, তারপরে আমি চার্জার দিছি, তখন ওই ওর ব্যাটা বকত ফোন দিছে আয়তাল কুর্তি পরে। যাক বাঁচাছে আল্লাহ, কি বেনের মারতেছে, নাম সেভ করেনি, ব্যাটারেরও সেভ করছে, যার কারণে ওর মা চার্জার ঢুকে দিয়েছে। কি বুদ্ধি রে, এত বুদ্ধি বাংলাদেশের যুবককে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন, কালিমা পড়ালেন, মুসলমান হয়ে গেলেন। এই উমর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব করলেন। কি নবীর থেকে শিখলেন, সেই নবীর পরিচয় দিতে গিয়ে আমি অনেক দূর আপনাদেরকে নিয়ে গেছি। আল্লাহর বান্দা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা এই টোপলার ভেতরে মানুষ আছে, ফেলে দেওয়ার পর লক্ষ লক্ষ গুইসাপ হয়ে গেছে, সব চলে গেছে, একটা গুইসাপ যায় না। আল্লাহর নবীকে দেখালো আবু জাহেল, রে মুহাম্মদ এটা মানুষকে, তাহলে গুইসাপকে? তখনই আল্লাহ রসুল প্রশ্ন করেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় এসেছিলে, কি কারণে তোমার এই দুরবস্থা বলো তো? ওই বান্দা তখন কি বলবে? আল্লাহর কাছে রসুল দোয়া করলে, আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন, এর পূর্বের সুরত আপনি তৈরি করে দেন। আল্লাহ তাআলা ওই বান্দার সব ভুল মাফ করে দিলেন, বান্দা গুইসাপ থেকে মানুষ হয়ে গেল। রসুল জিজ্ঞাসা করলেন ঘটনা কি? আল্লাহর নবীর সামনে বললেন, আমি মুসা আলাইহিস সালামের উম্মত, বড় ধরনের একজন আলেম ছিলাম, কিন্তু তাওরাত কিতাবে 50 জায়গায় রসুলের নাম ছিল, আমি নিজের হিংসা করে নাম কেটে দিয়া মুসা আলাইহিস সালামের নাম লিখেছিলাম, যার কারণে এক রাতের ভিতরে আমাকে আল্লাহ গুইসাপের চেহারা দান করেছিল। আমি
3000 বছর পাহাড়ের গুহায় লুকিয়েছিলাম শুধু হুজুর আপনার কাছ থেকে মাপ নেওয়ার জন্য, কিন্তু প্রতিমধ্যে এসে আবু জাহেল আমাকে লাঠি দিয়ে মেরে পুড়ে ছাই করে আপনার কাছে হাজির করেছেন। এই ঘটনা যখন আবু জাহেল শুনল, রসুলের পায়ের উপর পায়ে হাত দেওয়া উচিত ছিল, কিন্তু দেখা গেল আবু জেহেল তাও বলল তোমার মতো জাদুকর এটা। আমরা কোরআন থেকে হাদিস থেকে কত দলিল দিই, একটা লোক গায়ের মানুষ কয় না যে তুই ভালো। সারা আফ্রিক বাংলাদেশ এবার কমপক্ষে 55টা জেলার সবালিছে এইবার। একবার পাটগ্রাম, ওই রৌমারি, এইদিক বরিশাল, পিরোজপুর, এইদিক সোনা মসজিদ, পূর্বে সিলেট, কিশোরগঞ্জ, ঢাকাত করে আসলাম প্রোগ্রাম। কোটি কোটি মানুষ আমার বক্তৃতা শুনিচ্ছে, অত গাঁৱত গেলে কয় তোর পাশে নামাজ পড়বো না। কি বিপদ রে এগুলি রে, মানে কচুর সাথে গলার দড়ি দিবি। হ্যাঁ, এটা হচ্ছে নবীর সুন্নত, কথা কর না কে? তাই এতগুলো মানুষ এখন বাজে কত, ঘড়ি তো দেখিনি আমি, আরে 1 মিনিট বাকি আছে 12টার। এতগুলা মানুষ কখন থেকে বসে আছেন? হ্যাঁ, কোরআনের মহব্বতে না আমাকে দেখে মজা হচ্ছে। যারা কোরআনের পক্ষের লোক, কোরআনের পক্ষের বক্তৃতা শুনলে তার কি কাছে মধুর থেকে মিষ্টি, এই কথা কর। আর যারা কোরআনের পক্ষ নিবার চাচ্ছে না, তার কি মন্ত্রের মধ্যে চুল কয়। আচ্ছা, খেরে যোগ চেনেন আপনারা? খেরে যোগ চেনে ইনকে করে লাপায়। এই খেরে যোগের গতি খালি উপর দিকে। এই খেরে যোগ যদি কেউ পাও দিয়ে কি এমন পর্যন্ত ডলে নই মরবি। ওর মুখ দিয়ে 4 কোয়া লবণ দেন, ওই লিজি হার্ট অ্যাটাক করে রক্ত ফেলে দিয়ে মরে যাবে। তে কোরআন এমন একটা কিতাব, ওই সময় কাফের সামনে যখন আলোচনা করা হয়েছে, কাফেররা নিজেরা হার্ট অ্যাটাক করে মরে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে আবু জেহেল এই হার্ট অ্যাটাকের থেকে বাঁচানোর জন্য জনগণ ডাক দেয়া বলেছে, এ আমার সাথীরা, অকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শোনো না। সে যদি শুনাতে লাগে ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা গোলমাল করবে, ওই জায়গায় তোমরা বিজয় হবে। কিন্তু আকস্মিককালেও কোরআন বিরোধীরা বিজয় হয় নাই। জোরে বলুন, হয় নাই। আমরা যারা ঈমান এনেছি, আমরা কোরআনকে বিজয়ী বেশে দেখতে চাই বাংলার জমিনে। দেশকে চালাবে চালাক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালাক। এই যে ডাক্তার দীপুমণি নামাজের কথা বলেছেন, বিড়ি ধূমপান করা স্কুল টাইমে নিষেধ করেছেন। এর সাথে সাথে যদি প্রধানমন্ত্রী এখনই যদি নামাজ কায়েম করে, বাংলার মানুষ ইমানদার নামাজ কায়েম করতে বাধ্য। আমরা বক্তৃতা দিয়ে মরে যাচ্ছি। আপনার এই এলাকাতে আমি কমপক্ষে 20-25 বছরের বক্তৃতা দিই। তারপরে দেখা যায় মসজিদের ইমামের বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, মোতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। তাহলে এইভাবে তো বক্তৃতাতে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে আকিমুস সালাত, নামাজ কায়েমের আইন পাশ করতে হবে। এই বাংলাদেশে নামাজ চালু হোক। কারা কারা যান, 2 হাত তুলে দেখা। এই নামাজ কায়েমের জন্য আইন দরকার, রাষ্ট্র আইন। নামাজ কায়েম করবে রাষ্ট্র। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। রাষ্ট্র শক্তি যদি তোমরা মুসলমানের হাতে পাও, ওই মুসলমানের দায়িত্ব নামাজ কায়েম করবে, যাকাত চালু করবে, আর ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে। আল্লাহ বলছেন আদেশ করার কথা, আমরা অনুরোধ করতেছি। আল্লাহ বলছেন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমরা তা না করে আমরা বলতেছি অনুরোধ বিল মারুফ, অনুরোধ বিল মুনকার। কথাকার অনুরোধ করতেছি ভাই, আমি আপনাদের এলাকার লোক ছেলে, আমি আপনাদের এই এলাকার এত পরিচিত, আস্তে আস্তে এত পরিচিত আল্লাহ করেছেন। প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসে, এটা আমি জানি। আমি ভাই দীর্ঘদিন হলে বিভিন্ন জুলুমের শিকার, তারপরও মাথার উপরে অনেক বোঝা নিয়ে সারা বাংলাদেশ ঘুরতেছি। সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় যায়। আপনারা দোয়া করবেন আমার জন্য। এই দেহর বয়স দেখতে দেখতে অনেক হয়ে গেল। তারপরে আল্লাহ বলছে, আল্লাহ যে কয়দিন হায়াতে রাখো, সুস্থ রাখো, আমি যাতে আল্লাহর কথা বলতে পারি। সুবহানাল্লাহ।
তাছাড়া এই বয়সে ঘরের মধ্যে শুয়ে থাকাই ভালো, তাই না? কিন্তু সারা রাত জাগা। এই ডিসেম্বরে মাস 600 দিনে যদি মাস হতো তাহলে 1200 সভা আমি করতে পারতাম। এই ডিসেম্বরের 20-22 দিন খালি ডবল প্রোগ্রাম। আপনাদের এই সভাটা গতবারে এনারা দিছিলেন, গতবারে সভা হলো না, এইবারে হয় না। তাও আমি বারবার মোবাইল করি, ভাই যদি ডেট নেন তাহলে আগে ভাগে লিখে নেন, তাছাড়া কোনো পরে পাবেন না। আগামী বছর মনে করেন নভেম্বর ডিসেম্বরের দাওয়াত শুরু হয়ে গেছে, হাজার হাজার মানুষ দাওয়াত পাচ্ছে না, বাড়িতে এসে ঘুরিয়ে কান্দে চলে যাচ্ছে। আমি কি করবো? কেন দেশত বক্তা নাই সেগুলো গেলে হাবিদার গেলে করছে না, অকান নেবো না, ওরে বাট পার করলো গে গান বলছে কি বিরোধিতা করলো দেখেন, আর দাওয়াত নাই। সারা বাংলাদেশ ঘুরতেছি, ওই বরিশাল যাচ্ছে এবার সবার 50,000 টাকা সবাই। কক্সবাজার নিচে আজ একটা সভা 50,000 টাকা দেয়, 4400 টাকা ঢাকার থেকে প্লেনত যাব আর আসবো 4400 টাকা ভাড়া, 50,000। এটি আমরা নিই, এলাকার মানুষ ভালো লাগে। তাতে আমার সাতকার বক্তা দেখলে পরে কার, এরা টাকার কুমির হয়ে গেছে। বলতো আমার থেকে 15 বছরের ছোট, খালি টাকা। খালেক আমার সাথে দ্বিতীয় বক্তা ছিল 10 বছর, 5 বছর রানীনগর খট্টেশ্বর দিয়ে, তাই এখন 70-1 লাখ। আমার অত আশা নেই, আমি খুব চিপ রেটে থাকি। কিন্তু চিন্তা করে দেখলো এনা বাহির ডিস্ট্রিক্টে তো বহুদিন হলে মোবাইল করে যাই না, এবার এনা পাও দিছি চিনির বন্দর থানা, পার্বতীপুর, দিনাজপুর, এগুলো সভা করেছি। পার্বতীপুর একবার ওই কয়লা খনি নাই বড় পুকুরিয়া, কয়লা খনি, ওখানে বিরাট হাফিজিয়া মাদ্রাসা, ওই কয়লা খনির যাই মনিটর নিয়ে বসে থাকে, মাটির নিচে 1450 ফিট নিচে কয়লা কাটিচ্ছে ডেজার মেশিন দিয়ে। 1000 শ্রমিক চায়না, 1000 শ্রমিক বাংলাদেশের ভেতরে নামিছে। কয়লা খনি কাটতে কাটতে 4-5 কিলোমিটার মাটির তল দিয়ে রাস্তা হয়ে গেছে। এটা আমাকে লাইফে দেখালো ওই অফিসার, একবার লাইফে কাটিচ্ছে 1450 ফিট নিচে, 20 ফুট খুললে পানি বাড়ায় আমাকে রেডি। আর ওটি 1450 ফিট খুঁটে গেছে, কোনো রকমের পানি নাই। ওনারা বললেন হুজুর 3000 বিলিয়ন কতবেন এখানে কয়লা আছে, তাই 10% তুলেছি, তাই টাকার ঠিকই কয়লার ঠিকই। কথা কয় সেটা দেখাচ্ছি। ওনারা বলছেন হুজুর আপনার বয়স দেখা যায় না হলে 50-60 হবি, তা আপনি এতদিন কোথায় আছিলেন? এখন কে বাংলাদেশ করছে, আমরা কি মানসুক নিয়েছে বক্তা শনিবারে, আপনি আসছিলেন কোনটি? এখন আমি এবার না বাইর ডিস্ট্রিক্টে পাও দিছি, দেশতি আমাকে ভালোবাসে, আমি দূরে যাইনি ভাই। করছে আপনাকে আসতে হবে। এক সভা করেছি, 50 জন সিরিয়াল লেসে দাওয়াত দেন। নভেম্বরে করছি সভা, নভেম্বরে 50 জন হবে না। খালি একটা সভা লিছি পাটগ্রাম, নীলফামারী, দুটা রৌমারী থানার যদি শিক্ষা প্রতিমন্ত্রী নাই, এই ডাক্তার দিবুমণি ফুলমন্ত্রী আর ওনার শিক্ষামন্ত্রী প্রতিমন্ত্রী, ওনার ওখানে একটা সভা নিয়েছি এই ফেব্রুয়ারির 2 তারিখে যাব রৌমারী। সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ফোন, কিন্তু আমি দাওয়াত নিই না। টাকা চাইতেই ভয় করে, ওর চাওয়া তো দূরের কথা, না চাইতে একবারে কয় 40। ওরে ডাকাতি ভাই, কি কাম রে এগুলো, লোভে বেন আমাকে শেষই করে নাকি আল্লাহ? কথা কন দেখা। তা আপনারা যারা এই আজকে এই আরজি বিষ্ণুপুর, এই ছোট্ট গ্রাম যেখানে রাস্তার খুব সংকট, আমি ভাইকে বলছিলাম ভাই গাড়ি যাবে, কোথায় আসবে হুজুর? ফার্স্টে তো করলো মাঝগ্রাম রেখে দেওয়া লাগবে, আল্লাহর মধ্যে মাঝগ্রাম থেকে আসলো, এই ওখানে রাখছি গাড়ি। এত বড় একটা ছোট্ট গ্রামে আপনারা এতগুলি লোক সহযোগিতা করে হাজির হয়ে এই গ্রামের মানকে আপনারা এত বড় করলেন। আল্লাহ তাআলা যেন এই প্যান্ডেল সহ এই কমিটি সহ যেন আল্লাহ আরশের নিচে আল্লাহ জায়গা দেয়। জোরে কোন আমিন, জোরে বলুন আমিন। আমি আপনাদেরকে আদায় হবে কি ভাই, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কথা একটাই, কোরআন বিজয়ের চিন্তা অন্তরে রাখতে হবে। আপনি মরে যাবেন, আপনি জান্নাতে যাবেন, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। এই যে আপনার হাত তুলে দেখালেন নামাজের আইন চাই, কোরআন বিজয় চাই, কিয়ামতের দিন যখন হবে আল্লাহ রসুলকে একটা দোয়া দিয়েছেন আল্লাহ, যে তুমি দোয়া করলে আমি কবুল করব। একটা দোয়া, আল্লাহ রসুল এত মার খাসে, দাঁত ভাঙ্গিছে, তাও দোয়া করেনি।
আল্লাহ রসুল হাসরের ময়দানে দোয়া করবেন, আল্লাহ রসুল বলবেন, আল্লাহ আমার শেষ জামানার উম্মতেরা শক্তি ছিল না, ক্ষমতা ছিল না, কোরআন বিজয় করতে পারে নাই, কিন্তু তারা কোরআন বিজয় চেয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ আমার ওই উম্মতের উপর দিয়া কোটি বছর পর ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাম এসে কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। অতএব আমার উম্মতেরা ছিল বিল্ডিং এর খোয়া, অতএব এই উম্মতদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের এই কথা শুনে সাহাবারা হয়তো বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষ কিভাবে জান্নাতে নেবেন? এত মানুষ, একটা মসজিদের দরজা দেয়া মানুষ বাড়াতে চিপে চিপে হয়। আল্লাহ নবী বললেন যে হাসরের বিচারের পর যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জান্নাতের দরজা হবে কাবা ঘরের মুনতাজির দরজার গেট, আর হলো আপনার এই হজরে আসওয়াদ, এই সামান্য জায়গা মুনতাজির। বুক থেকে যদি কেউ দোয়া করে আল্লাহ সাথে সাথে কবুল করে। এই মুনতাজির রুকুন ইয়ামিন, এইখান থেকে ইয়ামিনের রাজধানী সানা পর্যন্ত 1250 কিলোমিটার। হে আমার সাহাবীরা, জান্নাতের এক একটা দরজা হবে 1250 কিলোমিটার। আমি যখন উম্মতকে নিয়ে ভেস্তে ঢুকবো, এক এক ধাক্কায় কয়েক কোটি আমার উম্মত ঢুকে দেবে। আল্লাহ যেন ওই ধাক্কাতে আমাকে ফেলে দেয়। দরকার আমি আসুন না যুবক ভাইরা, একটু মনে মনে স্ত্রী নিয়ে সন্তান নিয়ে বলেন, আমরা কোরআনের আইন চাই। কোরআন যদি কায়েম হতো আমরা শান্তি পেতাম। তাই আসুন, এই কোরআনের জন্য আজকের যে মাহফিল, মসজিদের জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার সামনে বসে আছেন আপনাদের কাছে রুমাল যাবে, কিছু লোক যাবে, অন্তত